কিছু মানুষ একসঙ্গে বলে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের মধ্যে জাহান্নামের আগুন নিভে যাবে। এরপরে যখন আবার ওই মালিক ফেরেশতা জাহান্নামের মধ্যে এমন জোরে ধমক দিবে, ধমকের কারণে ওই জাহান্নামীরা তখন কালেমা ভুলে যাবে। কালেমা ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওই জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করবে। সুতরাং এই কালেমার বড় দাম, এই কালেমার এমন দাম, এই কালেমা যারা পড়েছে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদাগুলো সঠিকভাবে আমল করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। আর আমল করলেই একমাত্র জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। আর এই জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায় তাহলে আল্লাহর কাছে দামি হবে। আর যদি আল্লাহর কাছে দামি হয় তাহলে অবশ্যই তার জান্নাতের উঁচু স্থানে তার ঠিকানা হবে। এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচতে হলে বেশি বেশি করে আমল করতে হবে। সাহাবা একরাম যেভাবে আমল করেছেন, তাবিঈন একরাম যেভাবে আমল করেছেন, আমাদেরকেও বেশি বেশি আমল করতে হবে। কারণ এই জাহান্নাম, যদি কোনো ব্যক্তি যদি জাহান্নামে যায়, দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। যদি জাহান্নামীদেরকে দুনিয়ার আগুনে যদি ফেলে দেওয়া হয় তাহলে ওই জাহান্নামীরা দুনিয়ার আগুনে পড়ার সঙ্গে সঙ্গে তারা ঘুমায় যাবে। কারণ দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ তার তেজ বেশি। জাহান্নামের আগুনকে 3000 বছর পুড়ে উত্তপ্ত করা হয়েছে। 1000 বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়েছে লাল। আবার 1000 বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়েছে সাদা। আবার আরও 1000 বছর পোড়ানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়েছে কালো। এখন বর্তমান জাহান্নামের আগুনের কালার হচ্ছে কালো। সুতরাং এই জাহান্নাম বড় কঠিন। জাহান্নামের উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় সঙ্গে সঙ্গে ভুনা হয়ে পুড়ে নিচে পড়ে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচতে হলে বেশি বেশি আমল করতে হবে। আমল কখনো ছাড়া যাবে না। আর আমল যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। প্রথম জীবন অর্থাৎ দুনিয়ার জীবনের থেকে পরকালের জীবনটা উত্তম। হ্যাঁ, দুনিয়ার জীবন থেকে পরকালের জীবনটা ওই সময় উত্তম হবে যদি দুনিয়ার জীবনে কেউ বেশি বেশি আমল করতে পারে, তাহলে পরকালের জীবনটা ভালো হবে। পরকালে তার জন্য জান্নাত সে পেয়ে যাবে। সুতরাং পরকালের জীবন ভালো করতে হলে দুনিয়ার জীবনে বেশি বেশি আমল করতে হবে। 6 নারীর ভয়াবহ শাস্তি, এই কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে। একজন বুজুর্গ ব্যক্তি একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসতেছে, আমি মৃত না, আমি জীবিত, আমাকে কবর থেকে উঠাও। এই আওয়াজ যখন ওই ব্যক্তি পেলেন, এইভাবে কয়েকদিন যখন এই আওয়াজ পেলেন, এলাকার লোকদেরকে ডেকে আনলেন। আনার পরে ওই কবর খোঁজ করা হলো। কবর খুঁজতে খুঁজতে এক জায়গায় গিয়ে পাওয়া গেল ওই কবর থেকে আওয়াজ ভেসে আসতেছে, একজন নারীর আওয়াজ সেখান থেকে ভেসে আসতেছে। এবং ওই মহিলা বলতেছে যে আমি মৃত না, আমি জীবিত, আমাকে কবর থেকে উঠাও। এলাকার লোক সবাই একত্রিত হয়ে গেল। ওই কবর খনন করে ওই কবর থেকে যখন ওই কবরের বাঁশগুলো সরানো হলো, কবরের মাটিগুলো সরানো হলো, তখন ওই ভিতর থেকে ওই মহিলা বলতেছে আমাকে একটা কাপড় দাও। যেই বাড়ির মহিলা মারা গিয়েছে ওই বাড়ি থেকে কাপড় নিয়ে আসা হলো। কাপড় নিয়ে আসার পর যখন ওই কবরের মধ্যে কাপড় ফেঁকে মারা হলো, সঙ্গে সঙ্গে ওই মহিলা ওই কাপড় দ্বারা নিজের শরীরকে ঢাকলেন। ঢাকার পরে কবর থেকে উঠলেন। কবর থেকে উঠার পর সে তার নিজের বাড়ির দিকে দৌড় দিলেন। এলাকার লোকেরা তারা অস্থির হয়ে গেল, আয় আল্লাহ আমার বাড়িতে যেন না যায়, এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে। ওই মহিলা তার নিজের বাড়িতে চলে গেল। নিজের বাড়িতে যাওয়ার পর বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। তখন বাইর থেকে মানুষ বলতেছে দরজা খোলো। ভিতর থেকে মহিলা আওয়াজ করে বলতেছে আমি দরজা খুলবো, সাহসী কয়েকজন লোক আমার কাছে আসো। তখন কয়েকজন সাহসী লোক, ওই গ্রামের কয়েকজন সাহসী লোক যখন ভিতরে গেল, ওই মহিলা তার পুরা শরীর ঢাকা আছে। সর্বপ্রথমে তার মাথার কাপড় সরাইল। মাথার কাপড় সরানোর পরে দেখলেন তার মাথা রক্তাক্ত অবস্থায় আছে। তখন ওই লোকগুলি জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তোমার মাথার এই অবস্থা কেন? বলল আমি যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিলাম তখন আমি সুন্দর করে
মাথায় সেতি করে বেনি গেতে মাথার কেশ ঝুলিয়ে আমি গ্রামের অলিগলিতে ঘুরতাম। আর যুবকেরা আমাকে দেখে আকৃষ্ট হতো, আমাকে দেখে পাগল পারা হতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ওই প্লাস দিয়ে টেনে টেনে আমার মাথার চুলগুলো উপড়ে ফেলা হয়েছে, যার কারণে আমার মাথার চামড়া উঠে গিয়েছে, চুলগুলো উঠে গিয়েছে, মাথা রক্তাক্ত হয়ে গিয়েছে। এরপরে মুখের নেকাব যখন সরালেন, মুখের কাপড় যখন সরালেন, দেখলেন মুখের মধ্যে কোনো গোস্ত নাই, দাঁতগুলো বের হয়ে আছে, ঠোঁটের মধ্যে কোনো গোস্ত নাই। বলল, তোমার মুখের এই অবস্থা কেন? বলল, আমি যখন জীবিত ছিলাম তখন আমি মেকআপ ব্যবহার করতাম, ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতাম, যার কারণে আমার এই গোস্তগুলো উঠে নেওয়া হয়েছে, এই গোস্তগুলো উঠে নেওয়া হয়েছে। এরপরে সে কি করলো, হাতের আঙ্গুলগুলি দেখালেন, হাতের আঙ্গুলের মধ্যে তার একটা খোসাও নাই। তখন তারা প্রশ্ন করলো, কি ব্যাপার, তোমার হাতের অবস্থা কেন, তোমার পায়ের অবস্থা কেন? তখন সে বলল, আমি দুনিয়াতে নেল পালিশ ব্যবহার করতাম, করে আমি মানুষদেরকে দেখাইতাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কাছি দিয়া, জাহান্নামের প্লাস দিয়া আমার এই নখগুলো টেনে টেনে উঠে নেওয়া হয়েছে। এই বর্ণনা দেওয়ার পর কিছুক্ষণ পর ওই মহিলা একটু পরেই সে আবার মারা গেল। দ্বিতীয়বার তখন এলাকার লোকেরা তাকে দাফন করে ওই কবরে আবার দাফন করে দিয়ে আসলো। এই ঘটনা কেন হলো? হে প্রাণের যুবক, তুমি জানো এই ঘটনা আল্লাহ পাক দেখিয়েছেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। হে পৃথিবীর নারীরা, তোমরা কখনো ব্যাপারটা করবে না, তোমরা কখনো নেল পালিশ ব্যবহার করবে না, তোমরা কখনো মুখের মধ্যে লিপস্টিক ব্যবহার করবে না, তোমরা কখনো পুরুষদেরকে তোমাদের চুল দেখাবে না। সুতরাং কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শাস্তি দিয়েছেন, যেই জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পুড়ে উত্তপ্ত করে রেখেছে। এই জাহান্নামটা বড় কঠিন। এই জাহান্নামের মধ্যে মানুষকে দেওয়া হবে, যদি মানুষ আমল না করে তাহলে এই জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য বেশি বেশি আমল করতে হবে। এই জন্য আমল ছাড়া কোনো উপায় নাই। আর আমল যদি না থাকে তাহলে এই জাহান্নামে যেতে হবে। সম্মানিত ভাইয়ারা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন চোর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চুরি করি, আমি তো জেনা করি, আমি তো মদ খাই, আমি তো মিথ্যা কথা বলি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব একসঙ্গে ছাড়তে পারবো না, আমাকে যে কোনো একটা গুনাহ ছাড়তে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আজ থেকে কখনো মিথ্যা কথা বলবে না। ওই চোর বড় খুশি হয়ে গেল, ঠিক আছে, আমি চুরি করব, জেনা করব, আমি মদ খাবো, শুধু মিথ্যা কথা বলবো না। সে যখন চুরি করতে গেল, চুরি করতে যাওয়ার পরে একটা ভিআইপি জায়গায় চুরি করতে গেল। চুরি করতে যাওয়ার পরে ভাবলেন, আমি যদি এখানে চুরি করি তাহলে যখন মানুষ জানবে, নবীজির কাছে যাবে আর নবীজি আমাকে ডাকবে, তখন তো আমি নবীজির কাছে মিথ্যা কথা বলতে পারবো না। না না, আমি আর চুরি করব না। এরপরে একই পদ্ধতিতে সে মদ খাওয়ার জন্য গেল। এরপরে সে চোর ভাবলো, আমি যদি এখানে মদ পান করি, নবীজি যদি আমাকে ডেকে বলেন, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, আমাকে স্বীকার করতে হবে। একই পদ্ধতিতে মদ খাওয়া বাদ হয়ে গেল, চুরি করাও বাদ হয়ে গেল। জেনা করতে গেলেন, জেনা করতে যখন গেলেন, জেনা করতে যাওয়ার পরে একই পদ্ধতিতে সে ভাবলেন, যদি আমি জেনা করি, নবীজি যদি আমাকে জিজ্ঞাসা করে, আমি তো ওখানে মিথ্যা কথা বলতে পারবো না। এক পর্যায়ে ওই চোর আর চুরি করলেন না, জেনাও করলেন না, সে মদও পান করলেন না। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হচ্ছেন একটা বড় ডাক্তার, আপনার এই একটি ফিক্সেশনের কারণে আমার সব গুনাহগুলি নিঃশেষ হয়ে গেল, আমি সব গুনাহ ছেড়ে দিয়েছি। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি অনুসরণ করে, যদি তার সুন্নাহ মানে, যদি কোরআন মানে, আস্তে আস্তে দেখা যাবে সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য বারবার বলছি, জাহান্নাম থেকে বাঁচতে হলে বেশি বেশি করে আমল করতে হবে।
আমল ছাড়া কোনো উপায় নাই। যত আমল করবে আস্তে আস্তে তার গুনাহগুলি মাফ হয়ে যাবে, তার গুনাহগুলি সওয়াব দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বেশি বেশি আমল করতে হবে। সাহাবা একরাম এভাবে আমল করতে করতে উঁচু শিখরে পৌঁছে গিয়েছে। এই জন্য দেখা যায় সাহাবা একরামের ইতিহাস দেখলে বোঝা যায় তারা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমরা দেখি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এটা দুনিয়াতে দেওয়া হয়েছে। কিন্তু যদি আমরা কোরআন হাদিস রিসার্চ করি তাহলে দুনিয়াতেই সকল সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সুতরাং সাহাবা একরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, রাজি খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি রাজি খুশি হয়েছে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি সব সাহাবা একরাম দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুতরাং সাহাবা একরাম যত ছোট থেকে ছোট সাহাবা একরাম হোক না কেন, যদি আমরা তার পদাঙ্ক অনুসরণ করি, তাদের অনুসরণ করি, তাহলেই আমরা পথ পেয়ে যাব। এই জন্য সাহাবা একরামের অনুসরণ করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে, তার সুন্নাহর অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহর অনুসরণ করতে পারলে আমরা জান্নাতের অধিবাসী হতে পারবো। আর যদি কোনো ব্যক্তি নবীদের সুন্নাহর অনুসরণ করতে পারে তাহলে আল্লাহ পাক খুশি হবেন। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। জাহান্নামীদেরকে বলা হবে তোমরা এখন জাহান্নামের স্বাদ গ্রহণ করো, শাস্তি আস্বাদন করো। তোমরা এই জাহান্নাম দুনিয়াতে গুনাহ করে এই জাহান্নামকে ক্রয় করেছো, এই জাহান্নামকে তোমরা কি করেছো? জাহান্নামকে কামাই করেছো। সুতরাং এই জাহান্নামকে তোমরা গ্রহণ করো। এই জাহান্নাম বড় কঠিন, এই জাহান্নাম থেকে বাঁচতে হবে। আর এই জাহান্নাম থেকে বাঁচতে হলে সমস্ত গুনাহ ছাড়তে হবে। সমস্ত গুনাহ ছাড়লেই এই জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইء। তাদেরকে বলা হবে তোমরা এই জাহান্নামকে মিথ্যা সাব্যস্ত করতে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী এসেছিল না? তখন এই জাহান্নামীরা বলবে, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তারা বলবে আমরা শুনতাম এবং বুঝতাম, যদি আমরা এগুলো মানতাম তাহলে আমরা এই সাঈর নামে জাহান্নামের অধিবাসী হতাম না। সুতরাং তখন আর পস্তে কোনো লাভ হবে না। দুনিয়ায় থাকতে বেশি বেশি আমল করতে হবে, বেশি বেশি গুনার কাছ থেকে নিজেকে হেফাজত করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। আর এই গুনাহ থেকে বাঁচতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আর তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে ইসলামী শরীয়তের সমস্ত বিধিবিধান, সমস্ত নিয়ম কানুনগুলো মানতে হবে। তাহলে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। আর না হলে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। মানুষ যখন জাহান্নামের মধ্যে থাকবে, মানুষ জাহান্নামের মধ্যে যখন পানি চাইবে, তখন তাদেরকে এমন উত্তপ্ত পানি দেওয়া হবে যেই পানি ভক্ষণ করার কারণে তার শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছু পুড়ে তার পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এবং তারা যখন খেতে চাইবে তাদেরকে জাহান্নামের মধ্যে জাক্কুম ফল খাইতে দেওয়া হবে। এবং জাক্কুম ফল, যে কাঁটাওয়ালা ফল, ভিতরে যখন যাবে তখন যেতে চাইবে না, ভিতরে আটকে যাবে। এই আটকে যাওয়ার কারণে যখন তারা পানি চাইবে তখন তাদেরকে জাহান্নামের গরম পানি দেওয়া হবে, উত্তপ্ত পুষ দেওয়া হবে এবং গরম তেল দেওয়া হবে। এগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে সব পুড়ে শেষ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জাহান্নামের শাস্তি বড় কঠিন। এই জাহান্নাম থেকে বাঁচতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আপনার আমার নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার করতেন। আমাদেরকেও বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহর কাছে গুনাহ থেকে পানা চাইতে হবে। আল্লাহর কাছে যদি কোনো বান্দা গুনাহ থেকে পানা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি
সামান্য অগ্রসর হয়, আল্লাহ পাক তার দিকে বেশি বেশি ধাবিত হবে। কেউ যদি এক বিঘত আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত ধাবিত হবে। কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে দৌড়ে আসবে। এই জন্য আল্লাহর দিকে ধাবিত হতে হবে, সমস্ত গুনাহ ছাড়তে হবে এবং বেশি বেশি নেক আমল করতে হবে। সাহাবায়ে কেরামের ইতিহাস তাকান, তারা কিভাবে আমল করতেন। তারা আমলের বিষয়ে প্রতিযোগিতা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদের ঘোষণা দিলেন। ওই জিহাদের মধ্যে সাহাবায়ে কেরাম তাদের সম্পদগুলো নবীজির কাছে জমা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন সাহাবী তার সম্পদ নিয়ে এসেছেন, সম্পদের অর্ধেক, কেউ এনেছেন 3 ভাগের 1 ভাগ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সমস্ত সম্পদ পুটলি বেঁধে নবীজির কাছে এনেছেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হে আবু বকর তুমি কি এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ ছিল সব এনেছি। বলে, তোমার ঘরের মধ্যে কি রেখে এসেছো? তিনি বললেন, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। তাদের ইখলাস কেমন ছিল যে তারা কোনো আমলের ব্যাপারে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের ব্যাপারে তিনি অগ্রগামী ছিলেন। তার সঙ্গে কেউ পেরে উঠতে পারতো না, তিনি সব সময় এগিয়ে থাকতেন। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন আর আমাদের অবস্থা কেমন? আমরা আমল করতেই চাই না, আমল করার জন্য আমাদের ওই রকম আগ্রহ আসে না। সাহাবায়ে কেরামের যেমন আগ্রহ ছিল, এই জন্য বেশি বেশি করে আমল করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে আমল করতেন, আমাদেরকেও ওভাবে আমল করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন তিনি দরজা বন্ধ করে কান্নাকাটি করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, আমিরুল মুমিনিন, চলেন আমরা ঈদের নামাজ পড়তে যাব, আজকে তো আমাদের খুশির দিন, আপনি কেন কান্না করতেছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু হুরায়রা, আজকে খুশির দিন ঠিক আছে, সারা মাস রোজা রেখেছি, সারা মাস তারাই পড়েছি, কিন্তু আল্লাহর কাছে আমার এই আমলটা কবুল হলো কি না এটা তো আমি জানি না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। সুতরাং সাহাবায়ে কেরাম তাদের দুনিয়াতে থাকা অবস্থায় তাদের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিয়েছে। এমনকি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এমনকি আপনার আমার নবী বলেছেন, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতেন নবী। সুতরাং যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ঘোষণা দিয়েছেন, তার অবস্থা যদি এমন হয় তাহলে আমাদের অবস্থা কেমন হওয়া দরকার? আমাদের এই জন্য বেশি বেশি আমল করতে হবে। সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা তাকাই তাহলেই আমরা দেখতে পারবো তারা কিভাবে তারা আমল